জল ভরো ও কইনা জলে দাও হে হে ও বসি মুখে কইবো সাথে ও গো হাসি মুখে কইবো পুত্র তাহারে হইলামি আমি লক্ষিন্দর কুমার। সেই ছেলেটাকে পরিচিত মনে হয় আমার। না মা, আচ্ছা বাবা, তুমি না আমায় জেনে না জেনে আমায় অন্যায় কথা বলেছো, তাতেও দুঃখ নেই। শোনো বাবা, আমি তোমার সম্পর্কে হই মামিমা। হাসালে তুমি আমাকে, হাসালে সুন্দরী, তোমার কথা শুনে বারবার করে শুধু আমার হাসার ইচ্ছে করে। আমাকে তুমি ডেকেছো সরোবরের মুনি, আরে বলছো আমার মামিমা। আমি তোমায় ডেকেছি সরোবরে, এই তোমার মনে কখনো নয়। চাই না আমি তোমার মতো মামিমা। সত্যি যদি তুমি আমার মামিমা হতো, শোনো তোমার মর্মের কথা বলে বলতো, আজ পর্যন্ত বলে যায়নি আমার মামিমা আছে। চলো তুমি, শোনো বাবার কাছে চলো না। তুমি জানতেই বা কি করে যেই সময় ছোট ছিল তোমার চম্পানি নগরে গিয়ে কলে নিয়েছিলাম, আজ দেখতে দেখতে এত বড় হয়েছে। শোনো বাবা, আজ যা বলেছো আর আমায় অন্যায় কথা বলবি না। কখনো নয়, কখনো আমি চাই না তোমার কাছে মাঝে স্নেহ ভালোবাসা, চাই না ছোট ছোট দেবে না
পারবে না তুমি তোমার স্ত্রী গৃহে যেতে। এসো তুমি আমার মুখ্য মাঝে এসো। শোনো ভাগ্নে ঠাকুর, আজ যদি আমার ভাগ্নে ঠাকুর না থাকতে কালে এক চোট দিতাম। আসবে না তুমি আমার কাছে খবর দিবি। এসেছি তোমার কাছে শুধুমাত্র নয়, আমার মনের আশা পূর্ণ করতে, আমার কর্তব্য এই বুকে স্বীকার করতে। এসো তুমি আমার মুখ্য মাঝে এসো। কখনো না, তুমি আমার পথ ছাড়াও আমায় যেতে দাও। ছেড়ে দেবো না। তুমি যদি স্বেচ্ছায় না আসো তবে আমি তোমার কাছে যেতে বাধ্য হব। ও তুমি হেসে হেসে ও গো কাছে এসে ও গো মিটাও বাসনা। ও তুমি হেসে হেসে আমি তোমার দুইখানা চরণ ধরে বলি, চেয়ে দেখো গগনে বেলা ডুবেছে, তুমি আমার পথে ছাড়ো আমায় যেতে দাও। এই কথা যদি তোর মামা জানতে পারে তাহলে তোর মুখটা ভালো লাগবে না। অবশ্যই ছেড়ে দেবো, তুমি ছেড়ে দেবো। একেবারে আমাকে ধরে নাও। এসো তুমি আমার মুখ্য মাঝে, অবশ্যই তোমাকে ছেড়ে দেবো। ও কি
মামি মাকে যদি কোনো ভাগ্নে ঠাকুর অন্যায় কথা বললি তার নরকে হয়ে বাস এবং কুষ্ঠবেদী হয়। চাই না তোমার মধুর কথা শুনতে। কথাই কি বলেছি জানো ভাগ্নে? লঙ্কার নারীর কারণে তার মরণ হয়েছে। তাই বলি তুই আমার ছেড়ে দে। তুমি সই ছাই আসবে না আমার কাছে? তবে শোনো, সই ছাই যদি তুমি আমার কাছে না আসো, চোর তুমি তোমার কাছে যেতে বাধ্য হবে। এসো সুন্দরী, এসো এসো। আরে চল তোরে নয়ে যাইব ওই আমার ঘরে, ও বাবা সোহ বড় দাসী ও ছোট দাসী জানি মা কাকা কিনে স্নান করেছে তো বুঝতে পারছি মা বলছিলাম আমি একটু বিশ্রাম করছি। এসো দাসী। আরে বিলম্ব নয় মা, ঠিক আছে। আচ্ছা মা, আচ্ছা। এটাই হচ্ছে চম্পানি নগর। দাসী ডাক দাও তো। কেউ বাড়িতে আছো? এই মাগি গুলা কেউ আছে বাড়িতে? মা দরজা ভেঙে দিব। বাইরে গিয়ে ডাকাডাকি করছি মা। যাও মা, আমার মতো চিল্লাচ্ছে একেবারে। থাকতে আমি যাব বাইরে? না আমি যাব। যাও, তোমাকে আদেশ করলাম, যাও। আচ্ছা। কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? আরিয়া সারের মতো চিল্লাচ্ছিস কেন? কি করব তো, চিল্লাবো না তো। কি হয়েছে বল? কি হয়েছে? বাবা বলছে আবার বলে কি হয়েছে? কি হয়েছে? তুই কি চিনিস? কি চিনিস? কি করবি তুই? সুন্দর চলে এসেছিস নাকি? কেন? দেখবি তুই? কি দেখবো? বাড়িতে রানীমা আছে? হ্যাঁ আছে। তোকে বাইরে ডাকো। ঠিক আছে। রানীমা, কি হচ্ছে মা? বাইরে কে যেন এসেছে, আরিয়া সারের মতো চিল্লাচ্ছে। ডাকছে আপনাকে বাইরে। আমার সঙ্গে ঝগড়া করছিলেন নাকি? না, ঝগড়া করিনি, আমার সাথে পারবে। যাও, ওই মুখে পারবে শুধু। আমি আদেশ করলাম ভিতরে নিয়ে এসো, আমি যাব না। এসো রানীমা, তোমাদেরকে ভিতরে ডাকছি।
চরণে প্রণাম হয় শাশুড়ি মা। আশীর্বাদ করি মঙ্গল। জানি এই রাজ্যে প্রজাদের বিয়ে হতে গেলে রানীমার কাছে আশীর্বাদ চাইতে আসে। তাই আশীর্বাদ করি তোমার জীবন যেন সুখী হয়। চিনতে পারলে না শাশুড়ি মা? চুপ করো বৌদি, তোমার ঠিকানা খসে বলো না শাশুড়ি মা বলবো। তুমি কাকে বৌদি বলছো? বৌদি না বলে যদি বৌমা বলো অবশ্যই শুনতে ভালো লাগবে। সন্তানকে জন্ম দিতে পেরেছো, কর্ম শিখাতে পারোনি। চুপ করো। তোমার সন্তানের আমি উচিত বিচার চাইতে এসেছি। হ্যাঁ, কি করে বলবে তুমি সন্তানের মায়া মমতা মর্ম? তুমি তো সন্তানকে জন্ম দিলে না, এই জন্য সবাই তোমায় বলে বন্ধা নারী। সত্যই আমি সন্তানকে জন্ম দিইনি, আমায় বলে বন্ধা নারী। তুমি কেমন রাজ্যের রানী, এক এক করে 6টি সন্তানকে খেয়ে রাজ সিংহাসনে বসে আছো, তোমায় লজ্জা করে না? তবু আমি মা, লক্ষ্মীন্দরীর মা হয়েছি। তুমি কেমন নারী বাবা, একটা সন্তানকে জন্ম শোনো নন্দী, আমি এখানে উচিত বিচার চাইতে এসেছি। তোমার সন্তান এবং আমার সাথে কি কি কর্ম করেছে জানতে চাও? কি করেছি না বললে করে ওরে শোনো কই ননদী, বলো। কইতে না পারিব নিয়ে প্রিয় রে ও বলি নদী একই তোমার ছেড়ে তোমার ছেলে লক্ষিত তোমার সন্তান লক্ষিন্দর না চিনিল আপন বদলে করেছে মোর গোরটা। বুঝতে পেরেছি দাদা ঘরে নেই বলে অন্য পুরুষের ব্যবহার করেছো, আর আমার শিশু সন্তান লজ্জা করো না? মনে হয় তোমার সন্তানের নাক চিপলে নাকি দুধ বেড়ায়। আর কি করেছে তোমার সন্তান জানো? কি করেছে? ওরে গিয়েছিলাম
এই সন্তান প্রাণীর প্রমাণ কি আছে? আর কি করেছি জানো? কি করেছিস? ওরে ভাঙিল কাজের ঝুড়ি, চিরিল মাখানি। বিচার চাইতে যখন এসেছো, আমার স্বামী দেবাদেবের ভোলামহেশ্বরের জন্য পুষ্পজল দিয়ে এই রাজপ্রাসাদে আসবে তোমার কিন্তু আমার সন্তান জয় জয় বাবা শিব শম্ভো জয় 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 বাবা শিব শম্ভো। শোনকা শোনকা, এত চিৎকার কিসে? তোমাকে জিজ্ঞেস করছি শোনকা। হ্যাঁ গো, আমি ছিলাম আমার পুজোর কক্ষে, এই চিৎকারের আওয়াজ পুরো কক্ষে যাচ্ছে কেন? তুমি রাজসিংহাসনে বসো, আমি সমস্ত কথা তোমায় খুলে বলবো। তুমি একদিকে থাকলে বলবো না। শোনো গো, বৈঠক এসেছে আমাদের বাড়ি। বৌদিমণি এসছে, তাই তোমরা আনন্দে চিৎকার করছো। হ্যাঁ গো, চিৎকার নয়, সে নাকি বিচার চাইতে এসেছে। বিচার? বলো বৌঠানকে, কি বিচার চাইবে? বৌদিমণি এতদিন পরে আমাদের বাড়িতে এসেছে বিচার চাইতে। সে কিসের বিচার চাইতে এসেছে? জিজ্ঞাসা করো, কি বিচার চাইবে? নমস্কার বৌদিমণি। নমস্কার নন্দ। আজ আমি হঠাৎ করে এই চম্পানি নগরে কেন এসেছি জানেন নন্দ? না বললে আমি জানবো কি করে বৌদিমণি? সকল প্রজাগণের বিচার করে আজও বিচার করবেন বলে আমি এসেছি চম্পানি নগরে। একমাত্র তোমার সন্তানে উচিত বিচার চাইতে এসেছি আমি। উচিত বিচার? এ কি বললে বৌদিমণি? আমার সন্তান কি এমন কাজ করেছে যে তার বিচার করতে হবে? বলো, প্রকাশ করে বলো। আমি যে তোমার কথা ঠিক মতো বুঝতে পারছি না বৌদিমণি। জানো নন্দ, গিয়েছিলাম মান সরোবরে স্নান করিবার তরে, সেখানে লক্ষেন্দর গিয়েছিল, ভেঙেছে কাঠের কলম, ভেঙেছে কাচের ছুরি, ছিঁড়েছে গলার মালা। ছি ছি, অসম্ভব বৌদিমণি, অসম্ভব। আর কি করেছে জানো নন্দ? এলাইলো মাথার চুলো, ডুবাইলো জাতির গুলো, আমার দেহ নিয়ে ছিন্ন ভিন্ন খেলা খেলেছে। আমার সন্তানের উপরে এত কলঙ্ক দেওয়া তোমার ঠিক নয়। যদি আজ তুমি আমার বৌদিমণি না হতে, অতি সত্তর তোমাকে পারতে গো নন্দ। আজ যদি আমি মিথ্যা বলি, তাহলে তোমার সন্তানকে ডেকে জিজ্ঞাসা করতে পারো কি সে আমার সাথে কর্ম করেছে কি করে। বেশ, আমার লক্ষ্মীর আমি জিজ্ঞেস করে নেব। যদি তোমার কথা সত্য হয়, তাহলে আমি তোমার কথা মতো, কথা দিচ্ছি, তোমার কথা মতো তার উচিত বিচার করে দেব। আর যদি না হয় বৌদিমণি, ভেবে রেখো, তোমাকে আমি ছেড়ে দেব না। বেশি তোমার শাস্তি অবশ্যই পেতে হবে। তাই হবে। সরকার লোখাইকে দেখো। নকরি লোককে পাঠিয়ে দে। মা এসেছে খোকা, আমাকে ডেকেছো কিন্তু কেন? কেন ডেকেছি জানিস কেন? বাবা? তোর পিতার কাছে যা। ও বাবা, কেনই ভাই আমাকে ডেকেছো এই রাজপ্রাসাদে? এ লোখাই, আমি কেন তোকে ডেকে বাড়ি এসেছি আমি যদি না বলি তুই বুঝবি কি করে? ওরে বাবা, এই দেখ তো সামনে কে দাঁড়িয়ে আছে, তুই তাকে চিনতে পারছিস? ও বাবা, যাকে নিজ নয় না কোনোদিনও দর্শন করি, কেমন করে চিনব? আমি চিনতে পারি না।